বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ ও কলম বিরতি অনুষ্ঠানের উপস্থিত ইসলামী ব্যাংকের বিভিন্ন পর্যায়ে গ্রাহক এবং তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম। সম্মানিত তৌহিদি জনতা, আমরা সবাই অবগত আছি, ইসলামী ব্যাংক কোনো ব্যক্তির সম্পদ নয়, ইসলামী ব্যাংক কোনো দলের সম্পদ নয়। ইসলামী ব্যাংক এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার সম্পদ। আপনারা সবাই অবগত আছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই বর্তমান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের মাধ্যমে এস আলম হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে নিয়েছে। জুলাই বিপ্লবের পর এদেশের ইসলামপ্রিয় জনতার সার্বিক সহযোগিতায় ইসলামী ব্যাংক আবার ঘুরে দাঁড়িয়েছে। আমরা লক্ষ্য করছি, বর্তমান ক্ষমতাসীন দলের একটি কুচক্রী মহল এস আলমের সাথে যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর হাসিনার দোসর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে এই ব্যাংকটিকে আবার লুটপাট করার জন্য গভীর ষড়যন্ত্র করছে। সম্মানিত তৌহিদি জনতা, এদেশের লক্ষ কোটি জনতার গচ্ছিত সম্পদে করা ইসলামী ব্যাংক যে কোনো মূল্যে রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এদেশের লক্ষ কোটি জনতা যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দেবে। ইসলামী ব্যাংক থেকে খুরশিদ আলমকে অপসারণ করতে হবে। আমরা এই খুরশিদ আলমের আমাদের আন্দোলনের সংগ্রামে সর্বাত্মক সহযোগিতা অংশ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা জানেন 2017 সালে 5 জানুয়ারি প্রথম আলো একটা রিপোর্ট করেছিল। সেই রিপোর্টে প্রথম আলো রিপোর্ট এইভাবে করেছিল, একটি ব্যাংক দখলের গল্প। একটি ব্যাংক দখলের গল্প কি ছিল? এস আলম এবং তার দোসর তৎকালীন শেখ হাসিনার মনোনীত ডিজিএফআই এর মাধ্যমে ইসলামী ব্যাংকে একদিনেই তারা দখল করেছিল। তারা কি অন্যায়ভাবে